নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই অপুর ঘরকন্যার আরেকটি নতুন রেসিপিতে। আজকে কাতলা মাছের মুড়িঘণ্ট বানাবো। আমি জানি আপনারা আগেও হয়তো মুড়িঘণ্ট খেয়েছেন বা রান্না করে থাকবেন, কিন্তু এই রকম পারফেক্ট ঝরঝরে মুড়িঘণ্ট আপনাদের সঙ্গে রান্না করব এবং তার বিভিন্ন টিপস শেয়ার করব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিলাম, তার মধ্যে মাপ করে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটাকে আমি জল দিয়ে একবার ভালো করে ধুয়ে রাখবো। ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। চলুন পরের প্রসেসটা শুরু করি। কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। দুটো মুড়োকে মাঝখান দিয়ে কেটে কানকোটা ফেলে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ পরিমাণ মতন, হলুদের গুঁড়ো পরিমাণ মতন নিয়ে মাখিয়ে রেখে দিলাম। মুড়িঘণ্টতে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু অল্প করেই আলু দেবো। তার জন্য আলুগুলোকে এরকম মাঝারি পিস করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর লাগছে দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আর পেঁয়াজ দুটোকেই কুচি করে নেব। পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি, এবার টমেটোটাকেও কুচি করে রেখে দেবো। তার সঙ্গে লাগছে আদা পরিমাণ মতন, সেটাকেও কুচি করে রেখে দিলাম। আর লাগছে পরিমাণ মতন রসুন, এগুলোকে বাটনার জন্য আলাদা সরিয়ে রেখে দিলাম। আর লাগছে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে আমি গোটা লঙ্কা রেখে দিলাম। ঝালটা নিজেদের মতন কমিয়ে বাড়িয়ে নেবেন। গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো কাতলা মাছের মুড়োটা দিয়ে দেব। কাতলা মাছের মুড়োটা দিয়ে একটু চাপা দিয়ে রান্না করে নেব, যাতে তেল না ছিটকে আসে। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে একটু উল্টে দিচ্ছি। আবারও একটু চাপা দিয়ে দিলাম। দেখুন কাতলা মাছের মুড়োগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব অন্য আরেকটি পাত্রে। ওই একই তেলে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি পরিমাণ মতন আলু দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখুন আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আলুর সঙ্গে একসঙ্গেই ভাজা করে নেব। চলুন বাটনাটাকে এবার রেডি করে নিই। তার জন্য কিছু গরম মশলা যেমন
4টে এলাচ, একটু দারচিনি, লবঙ্গ, আদা আর রসুন নিয়ে নিলাম। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, এবার টমেটোটাকেও দিয়ে দিলাম। টমেটোটাকে নাড়াচাড়া করলেই একটু পরেই ভাজা হয়ে যাবে। মশলাটাও বাটা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায়। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। চিনিটা আমি লাস্টে দেবো, এখন চিনিটা আমি দেব না। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। ওদিকে গোবিন্দভোগ চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি জলটাকে ঝরাবার জন্য। সেই জল ঝরানো চালটাকেও আমি দিয়ে দিলাম। চালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু হাতে টাইম নিয়ে করতে হবে, কারণ চালটা যতটা বেশি ভালো করে ভাজবেন মুড়িঘণ্টটা ততই ঝরঝরে হবে। তার জন্য চালটাকে ভালো করে ভাজা দরকার আছে। চলুন একটা পাতিলেবু কেটে রস বার করে রেখে দিই। দেখুন চালটা ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি পারফেক্ট জলের মাপটা করে নিচ্ছি। আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটি 2 বাটি মাপ করে জল দিয়ে দিলাম। আপনারা যেই পাত্রে কাপ বা বাটি যেই পাত্রে চাল নেবেন সেই পাত্রে ডবল জল দেবেন। যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল, আর যদি 2 বাটি চাল নেন তাহলে 4 বাটি জল দেবেন। এইটাই হলো পারফেক্ট মাপ। আমি ভেজে রাখা কাতলা মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে ভেঙে মিশিয়ে নিচ্ছি মুড়িঘণ্টটার সঙ্গে। একটু চাপা দিয়ে 7 মিনিটের জন্য রান্নাটা করতে দেবো। রান্নাটা 7 মিনিট হয়ে গেছে। মাঝখানে একবার খুলে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে লেবুর রসটা করে রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লেবুর রসটা দেওয়াতে আপনাদের চালটা কোনো মতেই গলবে না, একদম পারফেক্ট ঝরঝরে রান্নাটা হবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, ঠিক এই সময় চিনিটা দেবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে আর চালটাও ভালো ঝরঝরে থাকবে। সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও চাপা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। ঘরের তৈরি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, ধনে ও গরম মশলা দিয়ে শুকনো খোলায় নেড়ে ভাজা করা আছে, এই মশলা দিয়ে দিলাম। ভালো করে সব মশলা ঘি মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে।
ঠিক এই রকমভাবে করবেন, আপনাদেরও খুব সুন্দরভাবে মুড়িঘণ্টটা তৈরি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব চাই। এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 মিনিট পর খুলে পরিবেশন করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি পরিবেশনের জন্য রেডি করছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই টিপসগুলো ফলো করে আপনারাও সহজেই বাড়িতে কাতলা মাছের মুড়িঘণ্ট তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো বলতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্না করে সবাইকে খাইয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিলাম।